আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফৌজি ইয়াসমিন সবার সামনে উপস্থিত হয়েছি ডাটাবেস প্রোগ্রাম নিয়ে আলোচনার জন্য। এখানে ছবিতে দেখা যাচ্ছে একটি ডাটাবেস প্রোগ্রামের নমুনা। এই ডাটাবেস প্রোগ্রামে সিরিয়াল নং, নেম, এজ, ডেট অফ বার্থ, ভিলেজ, ইউনিয়ন এগুলো কতগুলো কলামে দেওয়া আছে। এই যে কলামে সিরিয়াল নং, নেম, এজ, ডেট অফ বার্থ এগুলো দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে এক একটি ফিল্ড। এই ফিল্ডের অধীনে আছে কিছু নাম, এজ বয়স, ডেট অফ বার্থ, ভিলেজের নাম এবং ইউনিয়নের নাম। এই প্রত্যেকটি এক একটি ডেটা। একই সারির একই রকম কয়েকটি ফিল্ড মিলে হচ্ছে একটি রেকর্ড। এখানে যে ডেটাবেজের ছকটি বা ফর্মটি দেখতে পাচ্ছি, এখানে 6টি ফিল্ড এবং 6টি রেকর্ড রয়েছে। তাহলে আমরা এখন প্রথমে আলোচনায় আসব ডেটা কি। ডেটা কি ও এর প্রকারভেদ। আমরা ডেটা কি এটা আগে জেনে নেই। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। আবার আমরা অন্যভাবেও বলতে পারি ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন ফ্যাক্ট বা উপাদান যা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, তাকে ডেটা বলে। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন অ, ক, এক, দুই ইত্যাদি, অথবা সূর্য, চন্দ্র, গাড়ি বা অন্য যে কোনো কিছুই ডেটা। তাহলে ডেটা শব্দটি হলো ল্যাটিন শব্দ, এটি ডেটাম শব্দের বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তাহলে আমরা উপাদানগুলো কি? উপাদান হলো অ, ক, এক, দুই, সূর্য, চন্দ্র, গাড়ি, অর্থাৎ যে কোনো কিছুই আমরা বলি, অর্থাৎ ক্ষুদ্রতর অংশ বা ক্ষুদ্র তথ্যের ক্ষুদ্রতম অঙ্ক বা একক। তাহলে এটাকে বলা হচ্ছে ডেটা। প্রসেসিংয়ের কাঁচামাল, অর্থাৎ কম্পিউটারে যখন আমরা অনেকগুলো ডেটা নিয়ে একটি ইনফরমেশন বা তথ্যকে প্রসেসিং করি, তখন এই প্রসেসিং করার জন্য যে ডেটাগুলো ব্যবহৃত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কাঁচামাল। তাহলে আমরা বুঝতে পারলাম ডেটা কি। ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন ফ্যাক্ট বা উপাদান যা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাকে ডেটা বলে। তাহলে নিশ্চয়ই সবাই ডেটা সম্পর্কে বা ডেটা কি সেই সম্পর্কে বুঝতে পেরেছ। ডেটা প্রধানত কত প্রকার ও কি কি? ডেটা প্রধানত 3 প্রকার, যথা নিউমেরিক 2, 10, 17 এটসেট্রা, নন নিউমেরিক SM, SAM, J1, John এটসেট্রা, অর্থাৎ যেটা নিউমেরিক না, অ্যালফাবেটিক বা বর্ণনামূলক বা বর্ণভিত্তিক। বুলিয়ান yes/no, যেটাকে আমরা বলছি লজিক্যাল, অর্থাৎ সত্য হলে ইয়েস, মিথ্যা হলে নো, আর কিছুই সে বুঝবে না, ইয়েস অর নো। তাহলে আমরা ডেটা কি এবং এর প্রকারভেদ সেই সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা আসব ইনফরমেশন কি বা তথ্য কি। ডেটাকে ব্যবহার করার জন্য প্রক্রিয়া করতে হয়।
সরবরাহকৃত ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। যখন অনেকগুলো ডেটাকে সুশৃঙ্খলভাবে সজ্জিত করা হয় বা সাজানো হয়, তখন যে আমরা একটি শব্দ বা বাক্য পাই। শব্দ থেকে বাক্য, বর্ণ, শব্দ, বাক্য। তাহলে আমরা ডেটাকে যখন সুশৃঙ্খলভাবে সাজানোর পর ফলাফল পাই, সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন বা অর্থপূর্ণ বাক্য। এখন আমরা আসি ডেটাবেস কি। ডেটাবেসকে আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। ডেটা অর্থ তথ্য, ডেটা অর্থ বা উপাত্ত বা ডেটা, এই ডেটাগুলো মিলে হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তাহলে ডেটাবেস কি? ডেটাবেস হলো মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকে বোঝা যায় সেই কলামে কী ধরনের ডেটা বা তথ্য আছে। ডেটাবেসকে বলা হচ্ছে তথ্য ভাণ্ডার। ডেটাবেস হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। অন্য কথায় আমরা বলতে পারি ডেটাবেস হচ্ছে সংগৃহীত উপাত্তের ভাণ্ডার, যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা যায়। এখানে ডেটাবেস হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ, অর্থাৎ কাঠামোবদ্ধ হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে। এতে তথ্য এমনভাবে সংগঠিত হয় যাতে তা সহজে পরিচালনা করা এবং আপডেট করা যায়। ডেটাবেস আবার আরেকভাবে বলা যায়, ডেটাবেস হলো সুসংহত তথ্যের সংগ্রহ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। আবার আমরা অন্যভাবে বলতে পারি, a database is an organized collection of data generating accessed electronically from a computer system where databases are developed using formal techniques. অর্থাৎ ডেটাবেস হলো একটি সুসংগঠিত ডাটা বা তথ্য ইলেকট্রনিক সিস্টেম যা জটিল পদ্ধতিকে ফর্মাল পদ্ধতিতে সম্পূর্ণ করে। ডেটাবেস ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা ভিত্তি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে, অথবা কোনো একটি কম্পিউটার সিস্টেমে জমাকৃত সর্বমোট স্ট্রাকচার ডাটার সমষ্টিকেই ডেটাবেস বলে। ডেটাবেস ব্যবহারের জন্য কোন সফটওয়্যার লাগে? MS Access, MySQL, MS SQL, Oracle ইত্যাদি। এই সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা ডেটাবেজের কাজ করতে পারবো। তারপরেও উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেস প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেস, ফক্স প্রো, ডিবেজ, ফক্স বেজ, ওরাকল, ফোর্থ ডাইমেনশন, প্যারাডেক্স ইত্যাদি। এগুলো হলো ডেটাবেস প্রোগ্রাম। তবে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামে মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে ডেটাবেস এর কাজ সম্পাদন করে থাকি। এখন আমরা আসি ডেটাবেজের কাজগুলো কি কি। ডেটাবেজের কাজগুলো হলো কোয়েরি করা, খোঁজা আর কি, ডেটার সন্নিবেশ, আপডেট এবং ডিলিট করা, ডেটাবেজে প্রয়োজনীয় অবজেক্ট তৈরি, সংশোধন করা এবং অপ্রয়োজনীয় অংশ সংশোধন করা ইত্যাদি। ডেটাবেস কি আরও আগেও বলেছি। ডেটা একটি ল্যাটিন শব্দ, ডেটামের বহুবচন। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা ভিত্তি, অর্থাৎ ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে উপাত্তের সমাবেশ। ডেটাবেজের ব্যবহার অনেক।
ডাটাবেজ কী এবং ডাটাবেজের ব্যবহার সম্পর্কে আমরা এই আর্টিকেলে বা টিউটোরিয়ালে শিখব। ডাটাবেজের ব্যবহারের সুবিধা, অর্থাৎ ডাটাবেজ ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি। ডাটাবেজ ব্যবহার করলে অতি দ্রুত ডেটা উপস্থাপন করা যায়। ডাটাবেজ ব্যবহার করলে অতি দ্রুত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। ডাটাবেজ ব্যবহার করলে সংরক্ষিত ডেটাকে পরবর্তীতে আপডেট করা যায়। ডাটাবেজ ব্যবহার করলে তথ্যসমূহকে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং আকারে সাজানো যায়, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজানো যায়। এটি ব্যবহারের ফলে প্রক্রিয়াকরণ দ্রুত হয় এবং প্রক্রিয়াকরণ স্বাধীন হয়, অর্থাৎ দ্রুতও হবে এবং স্বাধীন হবে। ডাটাবেজ এর ব্যবহারের অসুবিধা। ডাটাবেজের ভুল ব্যবহারে ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীরগতি সম্পন্ন হয়। কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডাটাবেজকে নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখার প্রয়োজন। ডেটা নিরাপত্তার ব্যবস্থা রাখা দরকার। অর্থাৎ আমরা যে ডাটাগুলো ডাটাবেজে সংরক্ষণ করব বা ডাটাবেজে ইনপুট করব, সেই ডাটাবেজগুলো বা ডেটাগুলো যাতে ভুল না হয় বা আমরা যাতে এর ব্যবহার বা এর ভুল ব্যবহার না করি। যদি ভুল ব্যবহার হয় তাহলে প্রক্রিয়াকরণ ধীরগতি সম্পন্ন হবে। আবার ভুল ডেটা যদি আমরা প্রয়োগ করি বা ইনপুট করি তাহলে সম্পূর্ণ ডাটাবেজ নষ্ট হয়ে যেতে পারে। এই ডাটাবেজ প্রোগ্রামিংয়ের জন্য অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন এবং ডেটা নিরাপত্তার ব্যবস্থা রাখা প্রয়োজন, অর্থাৎ ডাটাবেজের ডেটাগুলো যেন সবসময় নিরাপদে থাকে সেই জন্য আমাদের সার্ভার প্রয়োজন। প্রয়োজনে আমরা 2টি সার্ভার ব্যবহার করব। তাহলে আমরা ডাটাবেজের সুবিধা অসুবিধা, ডাটাবেজের কাজ, কয়েকটি প্রয়োজনীয় ডেটা সফটওয়্যার এবং প্রয়োজনীয় বা উল্লেখযোগ্য কয়েকটি ডাটাবেজ প্রোগ্রাম, ডাটাবেজ কি, ডেটা কি, ইনফরমেশন কি, এগুলো সম্পর্কে জেনেছি। ডেটা প্রকারভেদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কন্টেন্ট ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।